নমস্কার নমস্কার দর্শক, দেখুন যারা সেকুলার রয়েছেন এই ভিডিওটা একটু স্কিপ করবেন, কারণ সেকুলারদের জন্য এই ভিডিওটি নয়। দেখুন, এই ভিডিও শুরু হওয়ার আগেই আমি আপনাদেরকে কয়েকটা ক্লিপ দেখালাম, এবং এই ক্লিপগুলি বা ভিডিওগুলি বাংলাদেশ থেকে। সেখানে কি দেখলাম আমরা? যে রামের মূর্তি বা রামের ছবি, সেই রামের ছবি নিয়ে বিক্ষোভ হচ্ছে, এবং কয়েকজন উগ্রবাদী, উগ্রপন্থী, যাদেরকে আমরা টেরোরিস্টও বলতে পারি, তারা দেখলাম রামের ছবিতে জুতো মারছেন বা জুতো পেটা করছেন বা রামের ছবিতে জুতো দিয়ে আঘাত করছেন। তো রাম যে হিন্দু ধর্মের কতটা সম্মানের জায়গায় হিন্দুরা রামকে রাখেন, ভালোবাসার জায়গায় রাখেন, এটা কি এই উগ্রপন্থীরা জানতেন না? অবশ্যই জানতেন। তাহলে এই যে রাম, এই যে কৃষ্ণ, এই যে শিব বা মহাদেব, তাদেরকে বা তাদের স্থান হিন্দু ধর্মে কোথায়, এটা কি এই উগ্রপন্থীরা জানতেন না? অবশ্যই জানতেন। তাহলে এই কাজগুলি তারা কেন করছেন? দেখুন, এটা বুঝতে গেলে আপনাদেরকে বাংলাদেশের একটু কারেন্ট সিচুয়েশন নিয়ে জানতে হবে। বাংলাদেশে রামের একটি বড় মূর্তি বা বৃহৎ একটি মূর্তি তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। মানে বাংলাদেশের কয়েকজন হিন্দু সংগঠন রয়েছেন, এবং বাংলাদেশ সরকারও প্রথম দিকে এটাকে স্বাগত জানিয়েছিল, যে চলো তোমরা একটা মূর্তি করবে, বড় একটা মূর্তি, এবং সেই মূর্তি করতে আমাদের কোনো সমস্যা নেই। তো আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে বাংলাদেশ এটা কিন্তু এখন ইসলামপন্থীদের দেশ এবং উগ্রপন্থীদের দেশ, এবং মূলত এই উগ্রপন্থীদের ফান্ড করে আসে পাকিস্তান, এবং বাংলাদেশের যারা এরকম উগ্রপন্থী রয়েছেন, একেবারে উগ্র ধর্মকে যারা বিশ্বাস করেন, উগ্রতাকে যারা বিশ্বাস করেন, তারা রয়েছেন, তারা এটাকে সাপোর্ট করেন। তো যখন বাংলাদেশের সরকার এরকম একটি প্রস্তাবকে সম্মতি দিল, যে ঠিক আছে তোমরা হিন্দুরা রয়েছে, তোমরা একটা রাম মন্দির তৈরি করতেই পারো, একটা রামের মূর্তি তৈরি করতে পারো, এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রামের মূর্তি তৈরি করার পর হঠাৎ করে স্ট্রাকচার যখন 80% কমপ্লিট, গোটা বাংলাদেশ জুড়ে উগ্রপন্থীরা রাস্তায় নামলো। শুক্রবারে তাদের নামাজ থাকে, নামাজের পর তারা রাস্তায় নামলেন, এবং রাস্তায় নেমে বিভিন্ন জায়গাতে ক্ষোভ বিক্ষোভ দেখালেন। তাদের দাবি কি? দাবি হচ্ছে রামের মন্দির এখানে রাখা যাবে না, রামের মূর্তি এখানে রাখা যাবে না, সেই মূর্তিকে ভেঙে ফেলতে হবে। শুধুমাত্র ভেঙে মানে কাজ বন্ধ করলেই হবে না, রামের মূর্তিটাকে তোমাকে পুরোপুরি ভেঙে ফেলতে হবে। যদি ভেঙে না ফেলো, তাহলে এই যে তারেক জিয়া, মানে বলা হয় দর্শক বিএনপি যারা ক্ষমতায় রয়েছেন, সেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হবে, হিন্দুদের বিরুদ্ধে বিক্ষোভ হবে, এবং হিন্দুদের ইতিমধ্যে বিভিন্ন জায়গাকে, হিন্দুদের যারা এই সংস্থার সাথে জড়িত, যারা এই কাজটি করছিলেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে যে আপনারা এই কাজ বন্ধ করে দিন। এবার আমি ভারতবর্ষের যারা ভারতীয়রা রয়েছেন, এদের এই সেকুলারদের আমি বললাম যে সেকুলাররা এই ভিডিওটা দেখবেন না, এই ভিডিও সেকুলারিজমের জন্য নয়। কারণ সেকুলারিজমের কথা যারা এই কমিউনিস্ট, এই ভারতবর্ষের সিপিএম, এই কংগ্রেস যারা বলেন, তাদের এই ভিডিও তাদের জন্য নয়। কারণ তারা হয়তো দেখলে একটু অবাক হয়ে যাবেন। অবাক হবেন না, এরা পরবর্তীকালে আবার বলবেন যে আমরা সেকুলার, আমরা সেকুলারের কথা বলি। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে 90% থেকে 91% মুসলিম, ভালো কথা। হিন্দু পার্সেন্টেজ সেখানে 8 থেকে 9% রয়েছে। তো হিন্দুরা এত সংখ্যক, অর্থাৎ 8 থেকে 9% হিন্দু হওয়া সত্ত্বেও তারা সেখানে তাদের ইচ্ছে মতন একটা মূর্তি তৈরি করতে পারবে না। এখন মূর্তি পূজা বা মূর্তিদের যে পূজা, মানে পূজা যেটা হিন্দুরা করেন, এটা ইসলামিক ক্ষেত্রে অনেকে করেন না, যেমন তাদের মূর্তি পূজা করেন না। কিন্তু তারা করেন না বলে গোটা বাংলাদেশে রামের মূর্তি তৈরি করা যাবে না, শিবের মূর্তি তৈরি করা যাবে না, কৃষ্ণের মূর্তি তৈরি করা যাবে না, এটা আবার কেমন কথা? তাহলে কি ভারতবর্ষ কি কোথাও বলেছে যে ভারতবর্ষের মধ্যে মসজিদ তৈরি করা যাবে না? এরকম বক্তব্য তো ভারত রাখেনি। এবং ভারতবর্ষের যে মুসলিম পপুলেশন, এটা বাংলাদেশ থেকে বেশি। ভারতবর্ষের মুসলিম পপুলেশন বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক বেশি। এমনকি আপনি বাংলাদেশ পাকিস্তানকে যোগ করলেও ভারতবর্ষের মুসলিম পপুলেশন বেশি। তারা তো কখনো এরকম বাধার সম্মুখীন হননি যে সেখানে বলা হচ্ছে যে আপনারা মসজিদ তৈরি করতে পারবেন না, বা আপনারা এখানে মসজিদ করবেন না। বরং ভারতবর্ষের এমন সরকারও আছে যারা নিজস্ব জায়গা মসজিদ তৈরি করতে দিয়েছে বহু জায়গাতে, এবং বহু উদাহরণ রয়েছে। তাহলে বাংলাদেশের কোনো ঘটনা নিয়ে, অর্থাৎ বাংলাদেশে বা প্যালেস্টাইনে যখন কেউ আক্রান্ত হন, এই যারা ভারতবর্ষের রাস্তায় লড়াইয়ে নামেন, ময়দানে নামেন, যে একেবারে মুসলিম আক্রান্ত হচ্ছেন, এবার বাংলাদেশ নিয়ে এই সেকুলারিরা তারা কেন রাস্তায় নামবেন না? কেন এই সেকুলারিজম যারা বিভিন্ন সময় দেখিয়ে আসেন, কথায় কথায় সেকুলার, কথায় কথায় প্রবল কট্টর হিন্দুত্ববাদ। আরে কট্টর হিন্দুত্ববাদ ভারতবর্ষের কোথায় কোন কট্টর হিন্দুত্ববাদী বলেছেন যে ভারতবর্ষের মাটিতে মুসলিম আপনি মসজিদ বানাতে পারবেন না? কোথায় কোন কট্টর হিন্দুত্ববাদী বলেছেন যে আপনি এখানে আপনার ধর্মের যাকেই আপনি বিশ্বাস করেন তার কথা আপনি বলতে পারবেন না? আর বাংলাদেশে কি হচ্ছে, সেখানে মসজিদ রয়েছে, মন্দির যেটুকু রয়েছে, মানে ম্যাক্সিমাম তো ভেঙে দেওয়া হয়েছে। যেটুকু টিকে গিয়েছে, তারপরে যদি কেউ কোনো তাদের, অর্থাৎ হিন্দু ধর্মের মতে যদি কোনো ঠাকুরের সেখানে মূর্তি তৈরি করতে যায়, তাহলে বাধা দেওয়া হচ্ছে।
দুর্গাপুজোর সময় দুর্গাপুজো মণ্ডপ ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গাপুজোর সময় বলা হচ্ছে যে আপনারা সেখান থেকে পুজো করতে পারবেন না, মাইক বাজাতে পারবেন না, আমাদের এই সময় হচ্ছে সমস্যা হচ্ছে। দেখুন হিন্দুরাও তো রয়েছে, বাংলাদেশে রয়েছে, ভারতে রয়েছে। তো 4-5বার করে যখন কোনো ধর্মের পক্ষ থেকে মাইক বাজানো হয়, তো হিন্দুরা তো কখনো বলেন না যে ভাই এখানে মাইক বাজানো বন্ধ করতে হবে বা এই করতে হবে। ঠিক আছে, কিছুটা সাউন্ড হয়তো কমিয়ে দেওয়ার কথা বলেন, তারাও কমিয়ে দেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হিন্দুরা তো কখনো বলেন না যে আপনি মাইক বাজাতে পারবেন না বা এই করতে পারবেন না বা ওই করতে পারবেন না। তাহলে এই উগ্রপন্থীদের জবাব কিন্তু এবার হিন্দুদেরও দিতে হবে। এই উগ্রপন্থীরা এরা, এবং দেখেছেন এই যে ভিডিওতে আপনারা দেখলেন, সব বাচ্চা বাচ্চা ছেলে, 11 বছর, 12 বছর, 13 বছর বয়স। এরা মাদ্রাসায় যাবেন, মাদ্রাসা থেকে বেরিয়ে যে শিক্ষাটা এরা গ্রহণ করে, সে শিক্ষা হচ্ছে অন্য ধর্মের প্রতি আদৌ সম্মান দেওয়ার শিক্ষা এরা গ্রহণ করে কিনা এ বিষয়ে সন্দেহ আছে। অন্য ধর্মের প্রতি, অর্থাৎ মুসলিম যারা রয়েছেন তারা অন্য ধর্মের প্রতি যে একটা সম্মান দিতে হবে, এটা মাদ্রাসা থেকে শিখিয়ে এদেরকে পাঠানো হয় কিনা সন্দেহ আছে। এবং বিভিন্ন জায়গাতে এরা মূলত যে কাজটি করেন, একেবারে প্রবল হিন্দুত্বের ওপর ঘৃণা এবং তার সাথে অন্য ধর্মের ওপর ঘৃণা, যে ভাই ঠিক আছে আমার ধর্ম আছে, তুমিও তোমার ধর্ম পালন করো, কিন্তু না, সেটা না, শুধুমাত্র আমার ধর্মই থাকবে, আর কোনো ধর্ম থাকবে না। এটা হচ্ছে বাংলাদেশের এই উগ্রপন্থীদের কাজ। আমি দেখুন, আমি ভারতবর্ষের যারা মুসলিম রয়েছেন বা অন্যান্য জায়গায় যারা মুসলিম রয়েছেন তাদের কথা বলছি না, মূলত বাংলাদেশের যারা এই উগ্রপন্থীদের কাজ কিন্তু এটাই। ফলে এই যে ভারতবর্ষ থেকে যারা এখনো সেকুলার সেকুলার, দেখুন ভারতবর্ষে বিজেপি সরকার ক্ষমতায় আসা এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার অন্যতম প্রধান কারণ বাংলাদেশ, এটা পরিষ্কার করে মানতে হবে। এই বিজেপি সরকার ক্ষমতায় এসে শুধুমাত্র বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দুদের উপর অত্যাচার করে ঘর ছাড়া করা, দেশ ছাড়া করা, ভিটেমাটি ছাড়া করা, এর একটা প্রতিরোধ হিসেবে ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা হিন্দুরা রয়েছেন তারা কিন্তু, 6 কোটি 7 কোটি হিন্দু রয়েছেন, তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছেন এবং তারা বিজেপিকে ভোট দিয়েছেন। এবং যেহেতু 70% হিন্দু পশ্চিমবঙ্গে রয়েছে, ফলে তাদের যেটা ম্যান্ডেট, সেই ম্যান্ডেটে বিজেপি জিতে গিয়েছে। মুসলিম ভোটটা তৃণমূল কংগ্রেস পেলেও কিছু করতে পারেনি এবং ভারতবর্ষও পারবে না। কিন্তু এই যে আচরণ বাংলাদেশের, এটা বাংলাদেশের সাথে ভারতবর্ষের সম্পর্ককে কিন্তু নষ্ট করবে। মানে বাংলাদেশে থাকতে গেলে আপনাকে এবার পুরো ইসলামপন্থী হয়ে চলতে হবে, আপনাকে মুসলিম ধর্মই মানতে হবে, এটা পরিষ্কার বার্তা তারা দিচ্ছে। এবং এটা জানি না যে ভারতবর্ষের ডেমোগ্রাফি তারা যেভাবে পরিবর্তন করতে চেয়েছিল, যদিও পারবে না, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেটা আর পসিবল হবে না, এবং বিজেপি সরকার দীর্ঘদিন ভারতবর্ষে ক্ষমতায় থাকবে শুধুমাত্র এই হিন্দুত্বের ভোটে। কিন্তু এটা বলবো যে এনারা যে কাজটা করছেন তাতে ভারতবর্ষের কি হিন্দুরাও কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছেন। এবং আমি আবারও বলি, যারা সেকুলার সেকুলার করছেন এখনো, এই ভিডিওগুলি দেখে, এই ছবিগুলি দেখে একটু সেকুলারিজমের কথাটা এবার ঘরে রেখে আপনি এই যে হিন্দু, সেই হিন্দুত্বের কথা বলে আপনি রাস্তায় নামুন। কারণ সেকুলারিজম হিন্দুরাই বলে, অন্য ধর্মে আপনি সেকুলারিজম খুঁজে পাবেন না। দেখবেন তারা সেকুলারিজমের কথাই বলে না, তাদের ধর্ম আগে তারপর দেশ, ধর্ম আগে তারপর দেশ, তারপর মানুষত্ব, কিন্তু ধর্মটা আগে। আর আমাদের হিন্দুদের কিছু একটা পার্সেন্টেজ রয়েছেন, দেখবেন তাদের আগে সেকুলারিজম, তারপর মানুষত্ব, তারপর আসবে দেশ, তারপর দেশও আসবে না, তারপর আসবে নিজস্ব দল, একেবারে কি বলেছে তারা আসবেন, তারপরে আসবেন ভারতবর্ষ, তারপরে আসবেন ধর্ম। এই কারণেই ভারতবর্ষের হিন্দুদের যে ঐক্যতা, এটা কিন্তু বহু যুগ যুগ ধরে, অনেক আগে থেকে এটা কিন্তু নষ্ট হয়েছে। মুঘলরা সুযোগ নিয়েছে, অন্যান্য যারা এসেছিলেন, যারা মুসলিম ইনভার্টার ছিলেন, তারা সুযোগ নিয়েছেন। ভারতবর্ষকে ধর্মের নামে ভাগ না করে তারা চেষ্টা করেছেন এই জাতির নামে ভাগ করা, এর নামে ভাগ করো, ভাগ করে ভারতবর্ষ শাসন ধরে রাখো। এবার হিন্দুদের বোঝার সময় এসছে, বাংলাদেশকে দেখে, পাকিস্তানকে দেখে অন্ততপক্ষে হিন্দুদের চোখ খোলা উচিত। এখন যদি চোখ না খোলে, তাহলে বিজেপি কতদিন হিন্দুদেরকে বাঁচিয়ে রাখতে পারবে এইভাবে, এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন আসছে। তো বলবেন দর্শক, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নজর রাখবেন।